আজ সকাল থেকেই পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের অবস্থান বিক্ষোভ বাগুড়ার বিষ্ণুপুর পৌরসভায়। দ্রব্যমূল্যের বাজারে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে আজও 200 টাকা বেতন পৌরসভার কর্মীদের। বারবার বেতন বৃদ্ধির কথা পৌরসভাতে বললেও কোনো কর্ণপাত করেননি বিষ্ণুপুর পৌরসভা। যেখানে লোকের বাড়িতে বা রাজমিস্ত্রি লেবার খাটতে গেলে তার মজুরি 350 টাকা থেকে 400 টাকা, সেখানে পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন মাত্র 200 টাকা। বছরের পর বছর ধরে বেতন বৃদ্ধির কথা পৌরসভাকে বললেও কাজের কাজ কিছুই হয়নি। যেখানে সরকারি নিয়ম 400 টাকা মজুরি, তারা সেই বেতনের দাবিদার হলেও পাচ্ছে মাত্র 200 টাকা। তাই ন্যায্য মজুরির দাবি করছেন পৌরসভার একাধিক কর্মী। এমনটাই জানালেন আমাদের ক্যামেরার সামনে। আপনারাই বলবেন, এই বেতনে কি সংসার চলে? অস্থায়ী কর্মীদের দাবি কি ন্যায্য? তাই তারা একাধিক দাবি নিয়ে আজ বিষ্ণুপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। কি বলছেন অস্থায়ী কর্মীরা, কি বলছেন পৌরসভা চেয়ারম্যান, চলুন শোনাবো আপনাদের। আজকে আমাদের দীর্ঘদিনের বেতন বঞ্চিত। আমরা 210 টাকায় কতদিন কাজ করব এই মানে দ্রব্যমূল্যের বাজারে? যা জিনিসের দাম, তা করে আমাদের 210 টাকায় কিছু হচ্ছে না। তাই আমরা গত 4 বছর ধরে বলে আসছি যে স্যার আমাদের বেতন বাড়ান, এবং আজকেও গত শুক্রবারও আমরা বলেছি। শুক্রবার কেন, এখনও প্রায় বলে আসছি যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি বলতে কতটা, আমাদের আপনাকে বাড়াতে বলছি না। সরকার যেটা ঘোষিত করেছে সেই বেতনটা আমরা চাইছি, আমরা কোনো বাড়তি বেতন চাইছি। সরকারি কতটা? সরকারি গত এই 400 টাকা করেছে, তা আমরা চাইছি সেই 400 টাকা মজুরি আমাদেরকে যেন দেয়। আর তার সাথে আমাদের ইপিএফ ইএসআইটা যেন চালু হয়। কারণ ইপিএফ ইএসআইটা এই কারণেই চাইছি যে আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই। 210 টাকায় কি হবে? রোজ আনতে মানে নুন আনতে পান্তা ফুরোয় আমাদের। তো সেই উদ্দেশ্যে আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এখানে কর্মবিক্ষোভে নেমেছি। আমাদের যদি দাবি মানা হয় ভালো, যদি না মানা হয় তাহলে আমরা দীর্ঘায়ু করব আন্দোলনকে। আজকে কি কাজ বন্ধ আছে পুরসভা? হ্যাঁ, পুরো কাজ বন্ধ পুরসভার। আর আমরা চাই যে আগামী দিনেও যাতে যদি কাজ না হয় আমাদের, তাহলে আগামী দিনেও যাতে বন্ধ রাখা যায়। পুরসভার তরফে কেউ আপনাদের সাথে কথা বলেছে? না, এখনো পর্যন্ত কেউ আসেনি। তা আমরা চাই যে তাদের কর্তৃপক্ষরা আমাদের কাছে এসে বসে আমাদের যেন একটা মানে সমাধানের রাস্তায় আমাদেরকে নিয়ে চলি। আপনার নাম আর কোন পদে আছেন? আমি হচ্ছি দিলবার খান, আমি এই ইউনিয়নের সেক্রেটারি।